বন্ধ আছে মানে না স্যার ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী মধুপুর অঞ্চল কমিটির উদ্যোগে আজকে দক্ষিণ মধুপুর এবং লেম্বতলী পঞ্চায়েতে এই তিনটি পঞ্চায়েতে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছি। আমাদের এই তিনটি পঞ্চায়েতের ম্যাক্সিমাম যে প্রবলেমগুলো সেগুলো হচ্ছে আপনার সাবমার্সিবলগুলো প্রায় 50% বিকল হয়ে আছে, এগুলা রিভাইভ করা। আপনার এলআই মেশিনগুলো দেখলাম আমরা, এগুলোও অনেকাংশে বিকল হয়ে আছে, এগুলো পুনরায় চালু করা। রেগার কাজ যেটা আগে 100 দিনের হতো এখন প্রায় হচ্ছে না বলেই চলে, সময় মতো মজুরি পাচ্ছে না, এগুলা রেগার কাজ বাড়ানো এবং সময় মতো মজুরি দেওয়া শ্রমিকদের। পাশাপাশি এই পঞ্চায়েতের মধ্যে অনেকগুলো রাস্তা আছে যে রাস্তাগুলা মানে একেবারে মানে দুর্দশায় জর্জরিত। এই রাস্তাগুলো দিয়ে মানুষ হাঁটতে অসুবিধা হচ্ছে, বৃষ্টি হলে আরও বেশি সমস্যা হচ্ছে। এগুলো দ্রুত সারাই করা, কিছু নতুন সোলিং বসানো এবং কিছু সোলিং রাস্তাগুলোকে পূর্বতন সরকার যে সোলিং রাস্তাগুলো করে গেছে এগুলোর মধ্যে পিচ করা, এই হচ্ছে আমাদের মূলত দাবি। আমরা দেখলাম যে এই তিনটি পঞ্চায়েতে গিয়েই আমরা সবচেয়ে বেশি আশ্চর্যের হচ্ছে দক্ষিণ মধুপুর পঞ্চায়েতে গিয়ে আমরা দেখলাম একজন জিআরএস, পঞ্চায়েত সচিব নেই, আরপিএম নেই। আমরা জিজ্ঞাসা করলাম, বলল যে তারা বদলি হয়ে গেছে, পঞ্চায়েত সচিব অনেক দিন বদলি হয়েছে কিন্তু এখন পর্যন্ত উনি পঞ্চায়েতে আসেননি। আমরা গেলাম মধুপুর পঞ্চায়েতে, গিয়ে দেখলাম শুধু পঞ্চায়েত সচিব, একজন স্টাফও নেই। তদ্রূপ আমরা লেম্বুতলিতে আসলাম, এসে দেখি একজন পঞ্চায়েত সচিব। ওনাকে জিজ্ঞাসা করলাম পঞ্চায়েতে কি স্টাফ নেই, উনি তো সরাসরি আমাদের কাছে বললেন যে পঞ্চায়েতের স্টাফের অভাব। মানে আমরা একেবারে সরেজমিনে এসে প্রত্যক্ষ করলাম যে পঞ্চায়েতগুলোতে কর্মী সংখ্যায় ঢুকছে, পঞ্চায়েতের কাজ হচ্ছে না। যদিও সরকার আসার পর প্রধান উপপ্রধানের ভাতা বৃদ্ধি করেছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। প্রাথমিকভাবে আমরা আগেও একটি পঞ্চায়েতে ডেপুটেশন দিয়েছি, আমরা পোস্টারিংয়ের কাজ করেছি, এখন প্রতিনিধিমূলক ডেপুটেশন দিচ্ছি। এরপরে আমরা গণ অবস্থান করব, মিছিল করব, রাস্তা রোকো করব। তারপর যদি আমাদের সমস্যাগুলি না সমাধান হয় তাহলে মিছিল করে এসে পঞ্চায়েত ঘেরাও কর্মসূচিতে যেতে আমরা বাধ্য।